আল্লাহ কইন যে আপনি পাইতা নাই যারা আল্লাহ আল্লাহ রসুলরে মহাব্বত করছে, আল্লাহরে এবং আখিরাতের দিনের উপরে যারা ইমান আনছে, এরা পাইতা নাই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহকে মহাব্বত করতে। এটা একটা ইমানের একটা বড় দরজা যে খারে আমি মহাব্বত করতাম। আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। যে মানুষে আল্লাহর ওয়াস্তে খেরে মহাব্বত করতে পারছে না, এই মানুষ মুমিন হইতে পারতো না। যে আল্লাহর ওয়াস্তে খেরে দুশ্মন ভাবিতে পারছে না, সেই মানুষও মুমিন হইতে পারতো না। দুস্তি এবং দুশ্মনীটা হইতে আল্লাহর ওয়াস্তে। এর লাগি সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ ফরমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এর আগে কই যে আল্লাহ আল্লাহ রসুলের কোনো দুশ্মনের লোকেরা মহাব্বত করতো নয়, যদি সেই ব্যক্তি তার বাপ হইয়াও থাকেন, তার বাই হইয়া সন্তান হইয়া থাকেন, তার বাই হইয়া থাকেন, তার জাতি গোষ্ঠী হইয়া থাকে। এই আয়াত নাজিল হইছে, তফসিরও আনছেন যে দুই কারণ। এক কারণ হইল কি যে হযরত উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বদরের যুদ্ধ তান বাপরে তাই কাতল করছে। বাপরে তাই পয়লা কাতল করতে চাইছিলেন না। বদরের যুদ্ধের দিন মুসলমান এবং কাফির মাঝে যে যুদ্ধ হয়েছিল, এটা একটা অস্তিত্ব লড়াই আছে। 313 জন সাহাবী আছে, আর আল্লাহ ফিরিস্তা পাঠাইছিল ফিয়াতুন তুকাতিলু রা'য়াল আইন। ফিরিস্তা আসমান থেকে পাঠাইছিল বদরের যুদ্ধের সাহাবী হলো 60 জন লাগিয়া। বদরের জিয়ারতও গেছিলাম, মদিনা শরীফের সৈয়দে লিয়া গেছিলাম। গিয়া দেখলাম যে সব পাহাড়, আরবের পাহাড় আপনারা দেখছেন যারা হজে গেছেন, খালা খালা পাহাড়, পাথরের পাহাড়। এক পাহাড় দেখি সোনার লাগান খালি চমকিতে আছে, অর্থাৎ বালুর পাহাড়, স্বর্ণালী বালু। সৈয়দ সাহেবে কইলা যে দেখরাইনি সব পাহাড় হইল গিয়ে খালা, আর এক পাহাড় হইল গিয়া সোনালী, খালি দেখিয়ে রাখো পরে মাত্র। পরে জিগাইলার কারণটা কি? তা সমস্ত পাহাড়, শত শত পাহাড় টিলা বলা আছে, সব খালা পাহাড়, আর এই পাহাড়টারে আল্লাহ সোনালী বানাই রাসুল খান। পরে কইলা যে ও পাহাড় হইল গিয়া ইয়ে নজুলে মালাইকা। ফিরিস্তা হল যে আসমান থেকে যে বদরের যুদ্ধ হলো 60 জন লাগে ফাটানি হয়েছিল, ও ফিরিস্তা হল পাহাড়ের উপরে অবতরণ করছিল। এই পাহাড়ের রঙও আল্লাহ বদলাইয়া রাখছিল। এখানে দেখা গেলে দেখবা এটা কিয়ামত পর্যন্ত মনে আল্লাহর এক নিদর্শন হিসেবে থাকবো। দুনিয়ার সব আরবের সব পাহাড় হল খালা, কিন্তু এই পাহাড়টা হইল কি সোনার রঙের রঙিন। সেখানে বলতে ফিরিস্তা হলো পাহাড়ের মধ্যে অবতরণ করছিল। এই যুদ্ধটা বড় অস্তিত্বের লড়াই আছিল। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলোর পক্ষে, আর তার বাপ জাররাহ হই লাগি কাফির হলোর পক্ষে। বাপে বারবার চেষ্টা করেন ফুয়ারে মারি লিতা, আর ফুয়ায় বাপর ই মাইটটা কি তাই বাঁচি বাঁচি থাকো। এক পর্যায়ে যখন দেখলা যে আর উপায় নাই, বাপের লোক সাড্ডার না, তখন এক সেট দি বাপরে তাই কাতল করি ভালাই দিছে। ও আল্লাহ আয়াত নাজিল করছেন যে আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস করে, অর্থাৎ মুমিন বান্দা যারা, তারা আল্লাহ আল্লাহর রসুলের দুশমন আল্লাহর লগে কোনো অবস্থায় কোনোদিন আপুস করে না। হোক সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ কইছে যে ওয়ালাউ কানু আবাহুম, যদি এরা তার বাপ হইয়া থাকেন, আও আবনাহুম তার সন্তান হইয়া থাকেন, আও ইখওয়ানাহুম তার ভাই হইয়া থাকেন, আও আশিরাতাহুম তার জাতি গোষ্ঠীর মানুষ হইয়া থাকেন। এর কারণ হইল যে বদরের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামে যে ত্যাগ দেখাইছেন, এই তান বাপরে মারছেন, আর সাহাবিয়ে তান বাইরে মারছেন, আর সাহাবিয়ে তান মামারে মারছেন, আর সাহাবিয়ে তান গোষ্ঠীর মানুষ মারছেন। আল্লাহর হাবিবর মহব্বত যখন সাহাবায়ে কেরাম আসলা, এই সময় দুনিয়ার সমস্ত নিয়ামত, দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে গুরুত্ব দিয়েছেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, যার সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইনা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিল মানুষ হইলা কি আমার হযরত আবু বকর সিদ্দিক। আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিল মানুষ হইলা গিয়া আরহামু উম্মতি বি উম্মতি বি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল মানুষ হইলা গিয়া আবু বকর। হুক সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক কত নরম মানুষ। তাইন বাপ কুহাফা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিলিস, নাউযুবিল্লাহ।
গালি দিছেন তো আবু বকর সিদ্দিকে তান্ডে এমন এক খুশি মারছেন যে তাই মাটি ছড়ে গেছে, খারে মারছেন। বাপ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা, আবু বকর এই ঘটনা তুমি করছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি করছি, আমার বাবা আপনারে গালি দিলেই আমি সহ্য করতাম পারছি না, আল্লাহর কসম করি হইয়া যদি আমার এত তলোয়ার থাকতো আমি একসাথে আমার বাপরে জীবন দিতে করিল্লাম। মানে ওটার নাম হইল গিয়া ইমান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এক সন্তান, এই সাহাবী আসলা, এর নাম আব্দুল্লাহ আছিল। তাইদান বাপরে লম্বা ঘটনা, সূরা মুনাফিকুনের শানে নুজুল। তাইদান বাপরে আটকাইয়া কইছিলা যে তুমি কইছো নি আল্লাহর নবী যে বিতাড়িত করতে মদিনার থাকিয়া, সম্মানিত অসম্মানী হলরে বিতাড়িত করব, তুমি আল্লাহর নবীরে অসম্মান কইছো নি? উঠ থামাইয়া কইতরা কইন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কথারে পুনরাবৃত্তি না করবায়, তোমার কথারে যতক্ষণ পর্যন্ত তুমি উগ্র করতে নাই, যত সময় তুমি তোমার নিজ কইবা আল্লাহর হাবিবরে বড় না কইবা, তুমি মদিনায় তৈবাত প্রবেশ করতে হইতে তলোয়ার আতল। তো পরে বাপে স্বীকার করছেন, এরপর তাকে ফরছাস। এই সাহাবী আল্লাহর হাবিবরে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম যে আপনি আমার বাবা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে আপনি কাতলের হুকুম করছেন, দয়া করি সেই অর্ডারটা আমার দান করুক, আমি আমার বাবার গর্জন উলাই ইত্তাম চাইয়ার। কেন বুদ্ধি ইমানের কাছে বড় দৌলত আছিল। আল্লাহ কইন লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম লা তা'লামুন। ওলা না যে সাহাবায়ে কেরামের মাঝে যে ইমান আছিল, এটা হইল কি যে ইমান এবং আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের চেয়ে দুনিয়ার আর কোনো দৌলত তার কাছে প্রিয় আছিল না। এর লাগে আমরা এটা আলোচনা কেন করার দরকার? আমরা দেখা যায় যে নমাজও পড়তাম, হারামও খাইতাম, জি নমাজও পড়তাম, মিশাও মাতিতাম, সব তারা আমরা এখানে করে লিছি না। আল্লাহ এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষের অশ্লীলতা গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। আজকাল আর পারতো না, অত লম্বা দাঁড়িয়ে বেটায় কর যে ভাই টাকাটা দিয়ে দেন জামা থেকে শরীর করবো, টাকাটা হইলে 200 টাকা। বেটায় 200 টাকার লগে মায়া আছে, নমাজের জমাতের লগে মায়া আছে। নাউজুবিল্লাহ পড়তানি না না, নমাজও পড়তো, ঘুষও খাইতো। এটা ওইব নিসাব হল। এটা একজন নামাজি মানুষ যখন হইব, সে আল্লাহর কিনারাত যাইব কি, সে মানুষে আল্লাহর লগে নিবিড় সম্পর্ক স্থাপন হইব। একজন নামাজি মানুষে কোনো অন্যায় করতে পারতো না, যদি সত্যিকার অর্থে নামাজি হইতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মসজিদর লাগি পয়সা তুলে ডান্ডা ফালাইয়া নমাজ পড়ে না বেটায়। নমাজ পড়তো কেন? এত মসজিদর মায়া না, এত পয়সার মায়া ইটা করে। ঠিকাদারি আনছে, রোজ অত টাকা তুলিয়া দিতাম, এটা হাসানি কথা। এটা সিনেমার নায়কগিরি করিয়া বেটা যার কি হতো, আগর দিনও করিয়া গেছে, আল্লাহ বাঁচাইলে বাতো দিনে ইয়া করছে। ওইব নিতা আগর জমানার থজ যাইতা মানুষ, ফিতনা ইচ্ছে, গজবও খাসাই গেছে, কেয়ামতও খাসাই যাক। কেয়ামতের আলামত আল্লাহর হাবিবে ফরমাইছেন, মানুষের যাকাত থেকে বিরত হয়ে যাব, যাকাত দিত নাই। এই সময়